আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম বাইবিট মেগা ড্রপ ইভেন্ট নিয়ে, যেখান থেকে প্রত্যেকেই ইজিলি $10 থেকে আপ টু $100 থেকে $200 পর্যন্ত প্রফিট করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই অফারে প্রপারলি জয়েন করবেন, কিভাবে তাদের অফারের জন্য এলিজিবল হবেন, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকের অফারে জয়েন করার আগে জাস্ট আপনাকে ছোট্ট করে একটা রিকমেন্ড করব, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনো জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ, ইনস্ট্যান্ট এয়ারড্রপ এবং যত প্রকার এয়ারড্রপের আপডেট, পেমেন্ট প্রুফ সবকিছু কিন্তু আমরা সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তাই টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য, ঠিক আছে? কারণ আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে আপনি প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট মিস করবেন, আর আপডেট মিস করলে এখান থেকে আপনি কোনোদিনই প্রফিট বা আর্নিং জেনারেট করতে পারবেন না, ঠিক আছে? আর আজকের ইভেন্টটা হচ্ছে বাইবিট মেগা ড্রপ, এর জন্য হচ্ছে সরাসরি আমাদের বাইবিট যে এক্সচেঞ্জ আছে সেখানে চলে যেতে হবে। সরাসরি হচ্ছে আমরা বাইবিট অ্যাকাউন্টে চলে যাব। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা যে কাজটা করবেন, এই যে ক্রিয়েট বাইবিট এখানে ক্লিক করে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর ক্রিয়েট করার জন্য জাস্ট আমাদের চ্যানেলে ভিডিও আছে, জাস্ট আপনি ভিডিও দেখে জয়েন করতে পারেন, ঠিক আছে? যাদের অলরেডি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, তারা সরাসরি আমরা কি করব, বাইবিট এক্সচেঞ্জে চলে যাব। বাইবিটে আসার পর যে কাজটা করতে হবে, আমাদের মেগা ড্রপ অপশনে যেতে হবে। তার জন্য আপনি কি করবেন, জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মেগা ড্রপটা শো করতেছে। আপনার যদি শো না করে তাহলে এখান থেকে হচ্ছে আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন যে মোর অপশন আছে, জাস্ট এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। আর আমি যে প্রসেসে করে দেখাবো সেমভাবে আমাকে কপি করবেন, তাহলে আপনি এখানে প্রপারলি জয়েন করতে পারবেন, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে কি করবেন, জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার রিকমেন্ড প্লাস হচ্ছে মেগা ড্রপ, এখানে আপনি পেয়ে যাবেন। যদি এখানেও না পান তাহলে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন আছে, জাস্ট এই সার্চ অপশনে আপনি কি করবেন, মেগা ড্রপ লিখে সার্চ করবেন, ঠিক আছে? মেগা ড্রপ লিখে সার্চ করলে কিন্তু আপনার এখানে চলে আসবে। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কিন্তু মেগা ড্রপ ইন্টারফেসটা একদম শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন তাদের ইভেন্টটা কিন্তু আর মাত্র এই যে 4 দিন 17 ঘন্টা লাইভ আছে। তারপর কিন্তু ইভেন্টটা শেষ হয়ে যাবে, তারপর আপনাকে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দিবে। আর এখানে আরেকটা বিষয় ফলো করেন, জাস্ট এই যে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ডলার স্টেক করে কাজটা কমপ্লিট করতে হবে। এর জন্য অবশ্যই আপনার ন্যূনতম $110-20 কিন্তু এখানে প্রয়োজন হবে, একদম ন্যূনতম, ঠিক আছে? এটা লাগবেই। তারপর আপনি কি করবেন, অবশ্যই আপনার এক্সচেঞ্জারে ডলার ডিপোজিট করে দেবেন। ডিপোজিট করার পর এখানে হচ্ছে আপনি দুইটা সিস্টেমে স্টেক করতে পারবেন। আর আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই, এখানে হচ্ছে টোটাল দুইটা কুইস্ট আছে। একটা হচ্ছে আপনার স্টেকিং কুইস্ট বা মেইন কুইস্ট, আর একটা হচ্ছে আপনার এখানে সাইড কুইস্ট বা হচ্ছে ট্রেডিং কুইস্ট, ঠিক আছে? আগেই ভয় পাওয়ার কিছু নয়, জাস্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে যেটা রিকোয়ারমেন্ট, এখানে হচ্ছে আপনাকে ন্যূনতম $100 কিন্তু এখানে আপনাকে স্টেক করতে হবে, ঠিক আছে? আর এখানে আপনি দুইটা সিস্টেমে স্টেক করতে পারবেন। একটা হচ্ছে আপনার এখানে ইউএসডিটি স্টেক, আর একটা হচ্ছে ম্যান্টল বা এমএনটি স্টেক। এখানে দুইটা রিস্ক আছে, আমি বলে দিই এখানে রিস্ক আছে কি কি। প্রথম হচ্ছে এখানে আপনাকে 14 দিন বা 30 দিনের জন্য কিন্তু আপনার ডলারটা স্টেক করলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। আর একটা রিস্ক আছে, এটা আপনার কোনো কিন্তু এখানে ডলার যদি আপনি স্টেক করেন, এখানে কিন্তু আপনার ডলারের প্রাইস কম বা বেশি হওয়ার কোনো চান্স নেই। তার মানে এটা হচ্ছে আপনার সেফ, আপনার ইউএসডি স্টেক হচ্ছে এটা সেভ স্টেক। আর এখানে যদি আপনি দেখেন মেন্টল, এই মেন্টল স্টেকটা কিন্তু একটা রিস্ক আছে, সেটা কি রিস্ক আমি বলে দিচ্ছি। জাস্ট এখানে যদি আপনি মেন্টল স্টেক করেন, এখানে কিন্তু ওই যে আপনার এমএনটি বা মেন্টলে কিন্তু আপনার প্রাইসটা কম বা বেশি হতে পারে, এখানে আপনার একটা ঝুঁকি আছে, ঠিক আছে? আর এটাও কিন্তু আপনার সেমভাবে হচ্ছে আপনি কিন্তু এই যে 14 দিন বা 30 দিনের আগে কিন্তু এখানে স্টেক করলে এটা কিন্তু আর উইথড্র বা ট্রেড ভলিউম করতে পারবেন না, বা ওটা আপনার লক হয়ে থাকবে, ঠিক আছে? এই জন্য স্টেক করার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় নেবেন। আর আমি রিকমেন্ড করি আপনারা এখানে ইউএসডিতে স্টেক করবেন, আপনার কোনো রিস্ক থাকবে না, কোনো লস হবে না, ঠিক আছে? আর এমএনটিতে স্টেক করলে আপনার এখানে লস বা লাভ হতে পারে, এটা ঝুঁকিপূর্ণ। আপনারা কি করবেন, স্টেক করার জন্য জাস্ট এখান থেকে এই যে 14 দিন যে স্টেকটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আর এখানে একটা ক্লিয়ার করে দিয়ে এখানে হচ্ছে আপনি 1x পাবেন, এখানে হচ্ছে 1.2x। এই 1.2x এর জন্য আপনি কিন্তু এখানে রিস্কটা না নয় বেটার হবে, জাস্ট আপনি 14 দিনের জন্য করে দিবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, স্টেক অপশনে একটা ক্লিক করে দিবেন। স্টেক অপশনে ক্লিক করার পর আপনার সামনে সেম এরকম আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু একটা স্টেকিং এখানে কমপ্লিট করে দিয়েছি। জাস্ট এখানে যদি আপনি ফলো করেন, আমার স্টেকিংটা এখানে কিন্তু শো করতেছে। জাস্ট এই যে এখানে যদি ফলো করেন, ইওর স্টেকিং অ্যামাউন্ট 101 ইউএসডিটি। আপনি এখানে স্টেক করার জন্য জাস্ট এখানে ম্যাক্স করে দিবেন, বা এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে ম্যাক্সে ক্লিক করে দিবেন, অথবা এখানে আপনি টাইপ করে 101 লিখে দিবেন, ঠিক আছে? আর এখানে যদি আপনার ডলার যদি $100 কম হয় বা হয়, তাহলে কিন্তু আপনার এখানে স্টেকটা নেবে না। জাস্ট এখানে যদি আপনি ফলো করেন, এখানে কি বলছে, দ্য মিনিমাম স্টেকিং অ্যামাউন্ট 1000 ইউএসডিটি। এটা কিন্তু আপনাকে মাস্ট বি 100 ইউএসডিটি আপনাকে এখানে কিন্তু মাস্ট বি লাগবে। অবশ্যই আপনি এটা ডিপোজিট করে স্টেকটা কমপ্লিট করে দিবেন। কমপ্লিট করার জন্য এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি স্টেক নাওতে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর জাস্ট আপনাকে যে কাজটা কমপ্লিট করতে হবে,
এই যে দেখতে পাচ্ছেন যে সাইড কোয়েস্ট আছে, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। এটা করার জন্য আপনি কি করবেন, এখানে আপনার ট্রেড নাও অপশনটা চলে আসবে, জাস্ট ট্রেড নাওতে একটা ক্লিক করে দিবেন। ট্রেড নাওতে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি ট্রেড অপশনে নিয়ে যাবে। আমরা এখানে কি করব, ট্রেড অপশনে চলে যাব। যাওয়ার পর জাস্ট এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, যে কোনো একটা পেয়ার আপনি এখানে $5-10 দিয়ে জাস্ট আপনি মার্কেটে ট্রেড ভলিউম কমপ্লিট করে দিবেন। কমপ্লিট করার পর হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, অ্যাগেন মেগাড্রপ অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি যদি এখানে দেখেন যে 2-3 মিনিট ওয়েট করার পরে সাথে সাথে দেখবেন যে আপনার এখানে কমপ্লিট লেখাটা চলে আসছে। এখন এইটা কমপ্লিট করলে আপনার যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে এখানে যদি আপনি ফলো করেন, এইখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট কনফিউশন বা এখানে বুস্টিং দিবে হচ্ছে আপনার 1.2x, এটা আপনার বুস্ট দেবে, যেটা আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে মাই পয়েন্ট যে অপশনটা আছে, এই মাই পয়েন্টে কিন্তু আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মাই পয়েন্টটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে বুস্টিং 1.2x, যেটা আমার ওই ট্রেড কমপ্লিট করার জন্য এখানে বুস্ট পাইতেছি আমি। আর এইখানে যে আপনার এই যে ট্রেড মানে স্টেক প্লাস ট্রেড করার সাথে সাথে এখানে পয়েন্টটা অ্যাড হবে এমনটা না। আপনি ট্রেড বা এখানে স্টেকিং করার পর হচ্ছে আপনার প্রতি 24 ঘন্টা পর পর এখানে পয়েন্টটা কাউন্ট হবে। আর এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু স্ন্যাপশট কমপ্লিট হবে, ঠিক আছে। আপনি যদি এখানে ইয়া করেন, এখানে তো আপনি স্টেক বা ট্রেডটা করে রাখলেন, এই পয়েন্টটা কিন্তু আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় স্ন্যাপশট হবে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে পয়েন্ট ডিস্ট্রিবিউশন করবে। তবে এইখানে পয়েন্টটা অ্যাড করতে কিন্তু আপনার সাথে সাথে করবে না, এটা আপনার হচ্ছে প্রতি 24 ঘন্টা পর পর পয়েন্টটা এখানে অ্যাড করে দিবে, ঠিক আছে। জাস্ট প্রত্যেকে এই কাজগুলো কমপ্লিট করে রাখবেন। আর একটা বিষয় বলে দেয়, এখানে কিন্তু আপনি সম্পূর্ণ কাজগুলো করে কিন্তু এখানে নট এলিজিবল হতে পারেন। সেটা কিভাবে, এইখানে কিন্তু আপনার কোনো প্রকার মাল্টিপল কিন্তু বাইবিট অ্যালাউ করে না। অর্থাৎ আপনার যদি একটা ফোন থাকে তাহলে কিন্তু আপনাকে মাস্ট বি কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে এখানে ইয়া করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে ক্লিয়ার করে দিই, ওয়ান অ্যাকাউন্ট সমান সমান হচ্ছে আপনার ওয়ান ফোন। এর বাইরে যদি আপনি একাধিক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে কিন্তু আপনার এখানে নট এলিজিবল আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি, ঠিক আছে। এই জন্য আপনি কি করবেন, এক ফোনে একটা অ্যাকাউন্টে রাখবেন আর এক ফোন দিয়ে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টই নট এলিজিবল আসতে পারে এবং রিওয়ার্ড নাও পেতে পারেন। এজন্য অবশ্যই যদি মাল্টিপল করেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা মোবাইল নেটওয়ার্ক ইউজ করে আপনি কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। জাস্ট এতটুকু প্রসেস প্রত্যেকে কমপ্লিট করে রাখবেন। তারপর যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম প্লাস ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাকে ইনস্ট্যান্টলি হেল্প করা হবে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।